আজ সিডনি টেস্টের তৃতীয় দিনই গ্লেন ম্যাকগ্রার কথাগুলো যেন সত্যি হয়ে গেল। সিডনি টেস্ট শুরুর আগেই তিনি বলেছিলেন, জাসপ্রীত বুমরা যদি না থাকে সিরিজটা কিছুটা হলেও একপাক্ষিক হয়ে যেত। কিন্তু চোটের কারণে বুমরা যখন মাঠে নামতেই পারলেন না, তখন ভারতীয় বোলিং লাইন আপ যেন অনেকটাই শক্তিহীন হয়ে পড়ে। বুমরা যে একাই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, সেটা আজ দেখা গেল না। আর সেই ফাঁকেই অস্ট্রেলিয়ার সহজ গন্তব্যে পৌঁছেই গেল। অস্ট্রেলিয়া যখন রান তাড়ায় নেমে 58 রানে 3 উইকেট হারিয়ে ফেলেছিল, তখন মনে হয়েছিল ভারত হয়তো ম্যাচটি জিতেই আসবে। স্যাম কনস্ট্যান্স, মার্কান লাবুশন, স্টিভেন স্মিথ এই তিনজনকে একাই তুলে দেন ভারতের তরুণ পেসার প্রসিদ্ধ কৃষ্ণ। 1 বছর পর টেস্টে খেলতে নামা কৃষ্ণা নিজেকে তুলে ধরেন দুরন্তভাবে। কিন্তু বুমরার অনুপস্থিতি সবকিছু উল্টেই দিল। উসমান খাজা এবং ট্রাভিস হেডের চতুর্থ উইকেট জুটিতে 44 রান যোগ করে অস্ট্রেলিয়াকে সুবিধাজনক জায়গায় নিয়ে যায়। আজকের এই ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয় একদিকে ভারতের জন্য হতাশার, অন্যদিকে অস্ট্রেলিয়ার জন্য ইতিহাস গড়ার মুহূর্ত ছিল। কারণ 10 বছর পর ফের তারা বর্ডার গাভাস্কার ট্রফি জিতল। আরো বড় কথা হলো, এই জয়ে তাদের জায়গা করে নিয়েছে জুনের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা। আজকের ম্যাচের পর ভারতের জন্য একটি কথাই, বুমরার অভাব এতটাই স্পষ্ট হয়ে উঠেছিল যে বোলিং, ব্যাটিং বা কোনো দিকে চাপ সামলানো সম্ভব হয়নি। কৃষ্ণা এবং সিরাজ যতই চেষ্টা করেছেন, তারা কোনোভাবেই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে টিকে থাকা প্রতিরোধ থামাতে পারেনি। বিশেষ করে ওয়েবস্টারকে নিয়ে হেডের 58 রানের অবিচ্ছেদ্য জুটি দলের জয় নিশ্চিত করে ফেলে। আজকের ম্যাচে সেরা পারফরম্যান্স ছিলেন অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ড। গতকাল ভারতের ব্যাটিং যখন 141 রানে 6 উইকেটে ছিল, তখন বোল্যান্ডের দুর্দান্ত বোলিংয়ে ছিল তাদের মূল কারণ। বোল্যান্ড 45 রান দিয়ে 6 উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ম্যাচকে নেতৃত্ব দেন একাই। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।